হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা করব কিছু ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। লাস্ট আমি আইসিডিএস সুপারভাইজার যে মক টেস্টটা হয়েছিল সেখানে আমি কিছু 10 মার্কসের কোশ্চেন দিয়েছিলাম এবং যে 10 মার্কসের কোশ্চেনগুলো আমি বলেছিলাম পরে সলভ করে দেবো। সেখান থেকে দুটো কোশ্চেন নিয়েছি আর বাদবাকি যে কোশ্চেনগুলো আছে সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, কোশ্চেনগুলো তো দেখাবোই, অ্যান্সারগুলোও দেখাবো। এবং এই যে অ্যান্সারটা, প্রথম অ্যান্সারটা, বিশেষত প্রথম অ্যান্সারটার জন্য আমি বলবো প্রথম অ্যান্সারটা কিন্তু পুরোটা লিখবে না, আমি বলে দেবো কতটা লিখতে হবে। এবং এই ফুল যে ডিটেলসটা তোমরা কোথা থেকে পাবে, পিডিএফ এখানে দিচ্ছি না, বাট একটা সলিউশন দিচ্ছি। পিডিএফ এই কারণে দিতে পারছি না কারণ আমার গুগল ড্রাইভ যেখান থেকে তোমাদের পিডিএফটা আমি দেবো, আমার তো নিজস্ব অনেক জিনিস রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তো গুগল ড্রাইভে আমার স্পেস অনেক কমে গেছে, এরপর আমাকে স্পেস পারচেস করতে হবে। তো যাই হোক, আমরা একটা সলিউশন বের করেছি, আমরা রিসেন্ট তুমি দেখতে পাবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা আমাদের অ্যারো টু সাকসেসের অফিসিয়াল ব্লগার ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে ফ্রি অফ কস্ট, ডোন্ট ভেরি ফ্রি অফ কস্ট, কোনো এখানে কোনো পেমেন্টের কোনো ব্যাপার না, আমি সেই লিঙ্ক দেবো। সেই লিঙ্ক দিলে তোমরা একটা পেজে চলে যাবে, সেটা অ্যারো টু সাকসেসের পেজ, ওয়েবসাইটের পেজ। সেখানে গেলে তোমরা জাস্ট দেখতে পারবে এই কোশ্চেনগুলো, তো সলিউশন তো পাবেই, এবং আগামীতে আমি যদি আরও কিছু দিই তোমরা ওই পেজ থেকেই পাবে, ওই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ফলোয়ার্স হতে হবে। এবং তোমরা কিভাবে এটা করবে আমি দেখে নাও। ফার্স্ট তো এরকম 3টে ডট আছে দেখবে রাইট হ্যান্ড সাইডে, সেখানে যদি প্রেস করো দেখবে একটা টপে দেখবে এরকম একটা সাইন রয়েছে, জানো তো এটা ডাউনলোডের সাইন। তো এটাতে যদি প্রেস করো তোমাদের ওই অ্যান্সারটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি মনে করো না ডাউনলোড করব না, আমার মতনই অবস্থা, তোমাদের ফোনেও স্পেস নেই বা তোমাদের যে ড্রাইভ সেটাতেও স্পেস নেই, তো সেটাতে কি করবে, তোমরা অ্যাড টু হোম স্ক্রিন করে নাও। এক্ষেত্রে পরবর্তীকালে ওই পেজে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে। আর একটা জিনিস করতে পারো, লেফট হ্যান্ড সাইডে দেখবে 3টে ড্যাশ রয়েছে এরকম, সেখানে যদি ক্লিক করো দেখবে ফলোয়ার্স বলে একটা রয়েছে, সেখানে ফলোয়ার্সে তুমি প্রেস করে দিতে পারো, দেন আদার্স যেসব আমি পোস্টগুলো করব সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবে তো জিনিসটা পেয়ে যাবে। এবার যারা, আমি তো এটা বেঙ্গলিতে করেছি, যারা ইংলিশ ভার্সন তারা কিভাবে পাবে, তারা কি করবে, ওইখানে যে আমি অ্যান্সারটা দিয়েছি সেই অ্যান্সারটাকে কপি করো, পুরোটা কপি করো। ঠিক আছে, কপি করে গুগল ট্রান্সলেটারে যাও, গুগল ট্রান্সলেটার নিশ্চয়ই আছে ফোনে, গুগল ট্রান্সলেটারে গিয়ে বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে, বেঙ্গলি টু ইংলিশে ওটাকে ট্রান্সলেট করে নেবে, দেখবে পুরো অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি তোমাদের কষ্ট করতে হবে, এইটুকুনি আমি সরি বলে নিচ্ছি। আর হিন্দি আমি জানি সবার জন্য করা উচিত আমার, বাট যারা হিন্দি রয়েছে, আমার অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি যে এতজন নন বেঙ্গলি রয়েছে, মানে যাদের ইংলিশে এক্সাম দেবে, আমি ভাবতেই পারিনি। তাহলে আমি প্রথম থেকে সেরকমভাবে প্রিপারেশন নিতাম আর কি, সেভাবে আমরা আরও কয়েকজনকে আমি এখানে অ্যাড হতে বলতাম, কিন্তু এই শর্ট টাইমে আমি কাউকে আর সেরকম বলার মতো পাচ্ছি না, বা আমি যদি লিখে দিই সে টাইপ করতে পারবে সেরকম কাউকে আমি এখনও পর্যন্ত পাইনি। পেলে নেক্সট টাইম থেকে সব কিছু ইংলিশে করার চেষ্টা করছি। তো এইটুকুনি তোমরা করে নাও গুগল ট্রান্সলেটারে গিয়ে। আর শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার তো আমি দুটো ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করে দিয়েছি, ওটা তো নিশ্চয়ই কোনো তোমাদের সমস্যা হবে না। আর যে আজকে যে দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেন দেখে নাও, দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি পোস্ট করে দিয়েছি অলরেডি, সেই ব্লগার ওয়েবসাইটে আমি পোস্ট করে দিয়েছি, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক পাবে। তো দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1টা তো তোমরা দেখেছোই, কিভাবে লিখবে। ফার্স্ট এটা একটা ভূমিকা, প্রথমটা কি হয়, আমরা যখনই বড় কোশ্চেন লিখি একটা ভূমিকা লিখি, তো প্রথমটা হচ্ছে ভূমিকা মনে করো। তো প্রথমে হচ্ছে জল কি, জলটা কেন আমাদের জন্য এসেনশিয়াল, সো এগুলো আমরা লিখবো। দেন এখন কেন এই ক্রাইসিসটা দেখা দিচ্ছে, কি প্রবলেম হয়েছে যার জন্য ক্রাইসিস হচ্ছে, একটা শর্টে লিখে দিয়েছি। কোথায় শর্ট করতে হবে দেখো, এখানে তো এইগুলো সব ঠিকঠাক রয়েছে। এবার দেখো এই পোর্শন থেকে, এখান থেকে কি কি প্রসেস রয়েছে, কি কি ট্র্যাডিশনাল ওয়ে বা ট্র্যাডিশনাল প্রসেস রয়েছে যেগুলোর মাধ্যমে জলটাকে সংরক্ষণ করে রাখা যায়। তো এই যে ট্র্যাডিশনাল যে প্রসেসগুলো রয়েছে আমি এখানে অনেকগুলো দিয়েছি, তোমরা 3টে লিখবে। ঠিক আছে,
10 মার্কসের কোশ্চেন এখানে দেখো আমি কিন্তু বেশি পিডিএফে হচ্ছে যে অ্যান্সারটা দেবো সেখানে আমি কয়েকটা পিকচার অ্যাড করেছি, এখানেও একটা দিয়েছি। তো এটা দেখো, এটা এটা ইম্পর্টেন্ট, ওই জন্য এটা কিন্তু অ্যাড করবেই। ব্যাম্বু ড্রিপ ইরিগেশন সিস্টেম, এটা কোথায় করা হয়? মেঘালয় অঞ্চলে করা হয়। দেখতেই পাচ্ছ যে বাঁশের এরকম পাইপ টাইপের মতো করে চ্যানেল তৈরি করে জল নিয়ে আসা হয় পাহাড়ের ওপরে ঝর্ণা থেকে। তো এভাবে করা হয়। তো এটা লিখতে পারো। কুলস লিখতে পারো, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর এরিয়াতে হয়। দেন অগভীর কূপটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি বলবো পাইনে অ্যাহার যেটা বলে, যেটা বিহারের দক্ষিণ অংশে করা হয়, এটা লিখতে পারো। দেন মানে 3টে লিখবে, মোট কথা আমি এখানে 5টা দিয়েছি, তোমরা 3টে লিখবে। দেন এগুলোর যে সুবিধা বেনিফিটস লিখতে পারো। বেনিফিটস কি কি বেনিফিটসগুলো আছে এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব, আবার এগুলোর কিছু অসুবিধাও আছে, সেটাও লিখতে হবে। আর শেষে কি এটা উপসংহার, ঠিক আছে? যদি সময় পাও, ব্যাপারটা হচ্ছে তোমাদের টাইমের ব্যাপার রয়েছে, ওই জন্য আমি বলছি এটা টাইমটা মেনটেন করা তো জরুরি। ওই যে টাইমের মধ্যে তোমাদের সব কটা কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, সেই জন্য তোমরা যদি মনে হয় সেখান থেকে বাদ দেবে বা কোনো কোশ্চেন যদি আরও ভালো পারো সেটা লিখবে, তোমাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি। আমি এগুলো আদার্স কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলেছি, আগে যে উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমি একই কথা বলেছি যে তোমরা টাইমের মধ্যে যেটুকুনি পারবে সেটুকুনি করবে। কয়েকদিন আগে আমার একজন কমেন্ট করেছিল যে কন্যাশ্রীতে K3 যে সেটা পুরোটা লিখবো না। অবশ্যই সময় পেলে লিখবে, কেন লিখবে না? তোমার জানা থাকলে অবশ্যই লিখবে, কিন্তু সময়টা কিন্তু মাথায় রাখতে হবে। দেন কোশ্চেন নাম্বার 5, মানে কোশ্চেন নাম্বার 1টা ছিল 10 মার্কসের, কোশ্চেন নাম্বার 5টা ছিল 10 মার্কসের। কোশ্চেন নাম্বার 5-এ কি ছিল যে ফোকাস on improving the condition of women in India can immensely to contribute towards the elevation discuss। মানে মহিলাদের যে যদি আমরা অবস্থা উন্নতি করি তাহলে কি সেটা তাদের দারিদ্র্য বিমোচনে কি সহায়তা করবে? এরকম টাইপের একটা কোশ্চেন রয়েছে। যাই হোক, পুরো ডিটেলসটা তোমরা এইটা পড়লে পেয়ে যাবে। তো এটাতে কিভাবে দেওয়া আছে একটু শর্টে বলে দিই, এটা আমি ছোট করে লিখেছি, এটা পুরোটাই করতে পারবে। প্রথমত তো এখানে প্রথমে লিখবি যেগুলো দেখো এখানে রয়েছে, যে মহিলাদের নারী পুরুষ উভয়েরই ভূমিকা রয়েছে একটা দেশের উন্নতি সাধনের ক্ষেত্রে। দেন মহিলারা মানে মহিলাদের এই উন্নতির জন্য কি কি বেনিফিটস আসছে, অর্থনৈতিক কি উন্নতি হচ্ছে, ঠিক আছে? দেন সামাজিক কি উন্নতি হচ্ছে, লেখা হলো। এবার শেষে হচ্ছে এই জায়গাটায় তোমরা একটু ক্রিয়েটিভিটি আনতে পারো। শেষে উপসংহারে দেখো আমি এখানে যে এই জায়গাটায় লিখেছি যে তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে তাদের তো উন্নতি সাধন করাই সম্ভব। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের জন্য কি আনা হয়েছে, বিভিন্ন স্কিমস আনা হয়েছে। এখানে দেখো আমি মাত্র 3টে স্কিমস উল্লেখ করেছি, তুমি ইচ্ছা করলে এখানে আরও অনেক স্কিমস লিখতে পারো। দেন সেই সব স্কিমস থেকে তারা কিভাবে হেল্প পাচ্ছে সেটা লিখতে পারো। জাস্ট জিস্টটুকুনি লিখবে, বেশি লিখবে না, ঠিক আছে? সময়টা মাথায় রাখতে হবে এবং অবশ্যই নাম্বারটা তো অবশ্যই 10 মার্কস, একটু তো বেশি লিখতেই হবে। তো এই হলো আজকের 2টো কোশ্চেন। আর একটা কোশ্চেন যেটা বাকি আছে সেটাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবং আমি ওই যে আমাদের ওয়েবসাইটে পেজ আছে সেখানেও একইভাবে পোস্ট করে দেবো। তোমরা শুধুমাত্র পিডিএফ দেবো কোনগুলোর, আমি নেক্সট মক টেস্ট আনবো অ্যারিথমেটিকের, ঠিক আছে? অ্যারিথমেটিক ইংলিশের মক টেস্ট নিয়ে আসবো। তো সেই মক টেস্টগুলোর কোশ্চেনটা শুধুমাত্র আমি পিডিএফ দেবো। আদারওয়াইজ যে অ্যান্সারগুলো আছে, কিছু কোশ্চেন আমি অ্যান্সার করিয়ে দেবো, বাদবাকি কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে, ঠিক আছে? ওই জন্য ফলোয়ার্স হয়ে থাকতেও পারো, অ্যাজ এ উইশ, আমি কোনো ফোর্স করবো না কাউকে, তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা করবে। আর যারা হিন্দিভাষী রয়েছে তারা যখন বেঙ্গলিতে তারা অঙ্ক করবে না, তারা তো ম্যাথ করবে ইংলিশে। তো তাদের জন্য আমি চেষ্টা করছি যেগুলো কঠিন অঙ্ক রয়েছে সেগুলো সবগুলো করতে পারবো না হয়তো, কিছু কিছু কঠিন অঙ্কগুলো আমি ওই ওয়েবসাইটে পোস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে তারা সেখান থেকে লেখার প্যাটার্নটাও দেখে নিতে পারবে, আর তাদের সুবিধা হবে একটু, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে, মনে হয় কিছু হলেও হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করো।
আর তোমরা নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত হয়ে থাকো, কারণ আর 2-3 দিন ধরে, সামনে 2-3 দিন আমি কিন্তু তোমাদের জন্য বেশ অনেকগুলো কন্টেন্ট রেডি করে ফেলেছি। এই জন্য আমি মাঝখানে একটা গ্যাপ দিচ্ছিলাম, যে বেশি ভিডিও কিন্তু দিইনি, দেখবে এর মধ্যে। অ্যাকচুয়ালি আমি এর মধ্যে অনেক কন্টেন্ট রেডি করে ফেলেছি, ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে লীলা রয়ের বুকস থেকে, দেন মক টেস্টের কোশ্চেন প্রিপেয়ার হয়ে গেছে। এবার শুধু এগুলো তোমাদের দেবো, আমি দেবো অ্যান্সার, মক টেস্টের কোশ্চেনও দেবো, অ্যান্সারও দেবো। তো খুব ভালো করে মক টেস্ট দাও, পড়াশুনো করো, আর বেশি সময় তোমাদের হাতে নেই, খুব ভালো করে পড়াশুনো করো। ওকে, থ্যাংক ইউ।